হ্যালো ভিউয়ার্স, কম্পারেটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা এতদিন যাবৎ 4 SI এক্সামের উপর ম্যাথের প্র্যাকটিস ক্লাসগুলো নিয়ে এসেছিলাম। তো এখন যেহেতু একদম কাছে এক্সাম, তো আমরা কি করব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা দেখব। তো আজকে আমরা প্রফিট অ্যান্ড লস ফার্স্ট চ্যাপ্টার এটা দেখব, প্রফিট অ্যান্ড লস। এখানে আমরা টোটাল 15টা কোশ্চেন দেখব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে প্রত্যেকটা কোশ্চেনই। তো প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে এখানে বলেছে যে যদি 28টি কমলার ক্রয়মূল্য 24টি কমলার বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভের শতকরা হার কত। এখানে কি বলেছে, 28টি কমলার ক্রয় মূল্য, তার মানে সিপি ইন্টু 28টি কমলার যেটা সিপি সেটা হচ্ছে 24টি কমলার বিক্রয় মূল্যের সমান। তাহলে এসপি ইন্টু 24। তাহলে এখান থেকে আমরা সিপি বাই এসপি কি লিখতে পারি, 24/28। 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 7। তার মানে সিপি যদি হয় 6 টাকা, সিপি যদি হয় 6 টাকা, এসপি কত, এসপি হচ্ছে 60 টাকা। তাই 6 টাকার জিনিস যদি আমরা 60 টাকায় বিক্রি করি, আমাদের লাভ কত হয়, লাভ 1 টাকা হয়। তাহলে 6 টাকায় আমাদের লাভ হয় 1 টাকা, 100 টাকায় আমাদের কত লাভ হবে। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, 50/3%, মানে অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার। নেক্সট যেটা 2 নম্বর কোশ্চেন রয়েছে, 2 নম্বর কোশ্চেনে কি বলা রয়েছে যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 15% ক্ষতিতে দ্রব্য বিক্রি করে, কিন্তু 25 গ্রামের জায়গায় 20 গ্রাম ওজন দেয়, তার লাভ বা ক্ষতির শতকরা হার কত। মানে ক্রয় মূল্যের উপর 15% ক্ষতিতে বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তিনি সেটাকে কত টাকায় বিক্রি করেন, 85 টাকায় বিক্রি করেন। কিন্তু কি করেন, 25 গ্রামের জায়গায় 100 গ্রাম ওজন দেয়, যেটার ওয়েট আমি এখানে ধরে নিলাম যে 100 গ্রামের ওয়েট হচ্ছে 100 টাকা। তাহলে 100 গ্রাম যখন সে বিক্রি করে তখন সে 85 টাকায় বিক্রি করে, কিন্তু 25 গ্রামের জায়গায় সে 20 গ্রাম দেয়, 25 গ্রামের জায়গায় দেয় 20 গ্রাম। তাহলে 100 গ্রামের জায়গায় কত দিত, এখানে যদি 100 গ্রাম হতো তাহলে সে দিত 80 গ্রাম। কী করে, এই পাশেও ইন্টু 4 করলাম, এই পাশেও ইন্টু 4 করলাম। যখন 25 কেজির জায়গায় 20 কেজি দেয়, তাহলে 100 কেজির জায়গায় দেবে 80 কেজি। তাহলে কেজি বা গ্রাম যেটাই আমরা ধরি, ধরলাম এখানে এখানে যেহেতু গ্রাম ধরেছি এখানে গ্রাম লিখে দিই, নাহলে বারবার প্রবলেম হবে। তাহলে 100 গ্রামের জায়গায় সে দেয় হচ্ছে 80 গ্রাম। তাহলে এখানে 100 গ্রামের দাম ছিল 100 টাকা, সে কিনেছিল, কিন্তু 100 গ্রাম বিক্রি করেছিল 85 টাকায়। তার মানে যখন সে 100 গ্রাম জিনিস সে বিক্রি করবে, অ্যাকচুয়ালি সে কত কত গ্রাম বিক্রি করবে, 80 গ্রাম। তাহলে 1 গ্রামের দাম 1 টাকা ধরেছিলাম আমরা, তাহলে 80 গ্রামের দাম কত, 80 টাকা। তার মানে 80 টাকার জিনিসটাই সে 85 টাকায় বিক্রি করে। 80 টাকার জিনিস সে যদি 25 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হয়, 5 টাকা লাভ হয়। তাহলে বলছে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত। তাহলে অ্যাকচুয়ালি সে তো 80 টাকা দিয়ে জিনিসটা কিনেছে। যদি কেউ না বোঝে আবার একবার বলে দিই, এটা আবার ফ্রেশ করেই বলে দিই, তাহলে বেটার হবে। ধরলাম যে 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা, 1 টাকা। তাহলে 100 গ্রাম জিনিসের দাম 100 টাকা, কিন্তু সেই 100 গ্রাম জিনিসটাকে সে কত টাকায় বিক্রি করে, 100 টাকায় বিক্রি করার কথা, কিন্তু সে বিক্রি করে 85 টাকায়, 15% ক্ষতিতে। কিন্তু সে কী করে, 25 গ্রামের জায়গায় 20 গ্রাম দেয়, 25 গ্রাম যেখানে দেওয়ার কথা সেখানে দেয় 20 গ্রাম। তাহলে যেখানে 100 গ্রাম দেওয়ার কথা ছিল সে সেখানে কত গ্রাম দেবে, 80 গ্রাম। তাহলে 1 গ্রামের দাম 1 টাকা হলে 80 গ্রামের দাম কত, 80 টাকা, 80 টাকা। তার মানে 100 গ্রাম যখন সে বিক্রি করে তখন সে 80 গ্রাম বিক্রি করে, তার মানে সেই জিনিসটা সে কত দিয়ে কিনেছে, 80 টাকা। কিন্তু সেই জিনিসটাকে সে আবার কত টাকায় বিক্রি করে, 85 টাকায়। সে কাস্টমারকে বলে 100 গ্রাম বিক্রি করছে, কিন্তু সে বিক্রি করে 80 গ্রাম। তার মানে সে 80 টাকার জিনিস দিচ্ছে। 80 টাকার জিনিস কত টাকায় বিক্রি করছে, 85 টাকায় বিক্রি করছে। তার মানে 80 টাকার জিনিস যদি 85 টাকায় বিক্রি করে, 80 টাকার জিনিস যদি 85 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ হয় 5 টাকা লাভ হয়, 5 টাকা প্রফিট। তাহলে 80 টাকায় যদি হয় 5 টাকা প্রফিট, 100 টাকায় কত প্রফিট হবে এটা বের করতে বলেছে। তো এই শূন্য আমরা কাটতে পারি, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5। তার মানে 5/25/4%, 25/4 এটা লাভ হয়। তার মানে পয়েন্টে দেওয়া রয়েছে, তো আমাদের করতে হবে 25 দিয়ে যদি করি 4×6=24, তার মানে 1, মানে 6.25%, 6.25% মানে অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেন কী বলেছে যে 20% ছাড় দেওয়ার পর একটি ল্যাপটপ 54,000 টাকায় বিক্রি করা হলো,
ল্যাপটপটির চিহ্নিত মূল্য কত টাকা ছিল? চিহ্নিত মূল্য ধরলাম একটা এক্স টাকা ছিল, 20% ছাড় দিয়েছে মানে 80/100 টাকা, এক্স ইন্টু 80/100 টাকা বিক্রি করেছে, এটার ভ্যালুই দেওয়া রয়েছে 54,000 টাকা। তাহলে এই শূন্য আমরা কাটতে পারি। এবার যে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এখানে কত 50। এবার 4 দিয়ে এটাকে কাটার চেষ্টা করবো, 4×4 = 56, মানে 4×3 = 52, 20, 4×5 = 20, তার মানে 1350। তাহলে এক্সের ভ্যালু কত আসছে? এক্সের ভ্যালু আসছে 1350 ইন্টু 50। এবার 5 দিয়ে যদি 135 করি, 5 5 25, 5 হয়ে থাকবে 2, 3 5 15, 2 17, 7 হয়ে থাকবে 1, 5 5 6, লাস্টে ডাবল জিরো, মানে 67,500 টাকা। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে একজন দোকানদার চিহ্নিত মূল্যের উপর প্রথমে 25% ছাড় দিয়ে পরে অতিরিক্ত আরও 12% ছাড় দিয়ে একটি রেডিও বিক্রি করেন। যদি ফাইনাল বিক্রয় মূল্য 792 টাকা হয় তবে চিহ্নিত মূল্য কত টাকা ছিল? ধরলাম এক্স টাকা চিহ্নিত মূল্য, প্রথমে 25% ছাড় দেয়, তার মানে 75/100, পরে আবার অতিরিক্ত 12% ছাড় দেয়। 12% মানে 100 - 12 মানে 88/100, এটার ভ্যালুই দেওয়া রয়েছে 792। এবার 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটাকে যদি আমরা কাটি 22, এবার 22 দিয়ে এটাকে 11 দিয়ে যাবে কি 7 11 77, হ্যাঁ 11 দিয়ে যাবে, 11 দুগুণী 22, 11 দিয়ে 7 11 77, তারপরে 22, তার মানে 11 দুগুণী 22, তারপরে 2 দিয়ে আবার এটাকে যাবে 36। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? 36 ইন্টু 100, 3600 টাকা। অ্যান্সার নেই, তাহলে কোথাও কি গড়বড় হয়ে গেল? আরেকবার দেখে নিচ্ছি ক্যালকুলেশনটা, ফ্রেশ করেই করতে হবে, ক্যালকুলেশন একবার ভুল হয়ে গেলে আবার হতে চায় না। এক্স ইন্টু, তাহলে প্রথমে 25% ছাড় দিল, পরে আবার 12% ছাড় দিল, তার মানে 88/100, এটার ভ্যালুই দেওয়া রয়েছে 792। 3, এখানে হচ্ছে 4, তারপরে 88কে 4 দিয়ে কাটলাম, 88কে 22, 11 দুগুণী 22, 11 দিয়ে 7 11 77, 2, 2 দিয়ে এটাকে কাটলে 36। ও তখন এই 3টা দেখিনি, 3 দিয়ে এটাকে কাটলে 12, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? 12 ইন্টু 100, তার মানে 1200 টাকা। অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার। তখন এই পাশের 3টা আমার চোখে পড়েনি। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি ঘড়ি 3200 টাকায় কিনে 2700 টাকায় বিক্রি করা হলো, ক্ষতির শতকরা হার কত? একদম সিম্পল কোশ্চেন, 3200 টাকায় কিনেছি আমরা, 2700 টাকায় বিক্রি করেছি, তার মানে আমাদের লস হয়েছে। তাহলে লস কত হয়েছে? 3200 টাকায় কিনে যদি 2700 টাকায় বিক্রি 500 টাকা লস হয়েছে, তাহলে 3200 টাকায় আমাদের লস হয় 500 টাকা। 100 টাকায় আমাদের কত লস হবে এটাই বের করতে বলেছে। এই ডাবল জিরো কাটলাম, এবার 32 দিয়ে ডাইরেক্ট ভাগও করতে পারি, বা 4 দিয়ে দেখি, 4 অক্ষে 4, 4 দিয়ে যাবে, 4টা 32, 4 দিয়ে এটা হচ্ছে 4 12 48, 20, 4 5 20, মানে 125/8, 125/8, 8 দিয়ে যদি ভাগ করি, 8 অক্ষে 8, তার মানে এখানে 45, 5 8 40, 5.15.62, ও 15.18 আছে, তাহলে 0 6 8 48, তাহলে 15.6 মানে 15.62, টোটালটা করার দরকার নেই আমাদের। নেক্সট 6 নম্বর কোশ্চেন কী বলেছে? রাম একটি মোবাইল তার প্রকৃত মূল্যের থেকে 30% কমে কিনল, সে আবার এটিকে তার কেনা দামের 50% লাভে বিক্রি করলো, প্রকৃত মূল্যের উপর রাম কত পার্সেন্ট লাভ করলো? মানে রাম একটি মোবাইল তার প্রকৃত মূল্যের থেকে 30% কমে কিনলো, তাহলে প্রকৃত মূল্য যদি আমরা ধরি 100 টাকা, প্রকৃত মূল্য যদি ধরি 100 টাকা, তাহলে রাম কেনে কত টাকায়? রাম কেনে 30% কমে, তার মানে 70 টাকায় কেনে, কিন্তু রাম এটাকে 50% লাভে বিক্রি করে। 70 টাকার 50% লাভে বিক্রি করে মানে কত? 70 + 35, তার মানে 105 টাকায় বিক্রি করে। রামের বিক্রয় মূল্য এসপি অফ রাম 70 ইন্টু কত পার্সেন্ট? 50% লাভে, তার মানে 150/100, এই শূন্য কাটলাম, 7 15 105, বা এইভাবে বের করতে পারি। 70-এর হচ্ছে 50% মানে 35, তাহলে 70 আর 35 যোগ করলে 115 হবে। এভাবে আমরা মুখে মুখে হিসাবটা বের করতে পারি। তাহলে সে কত টাকায় বিক্রি করলো? 105 টাকায় বিক্রি করলো। এবার কোশ্চেনে কী বলেছে? প্রকৃত মূল্যের উপর
রাম কত পার্সেন্ট লাভ করলো? প্রকৃত মূল্য কত? 100 টাকা। 100 টাকায় জিনিস 105 টাকায় বিক্রি করলো, প্রকৃত মূল্যের উপর বিক্রি করতে বলেছে কিন্তু। তাহলে 100 টাকার জিনিস 105 টাকায় বিক্রি করলে কত লাভ হয়? 5% লাভ হবে। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন কী বলেছে? সীতা একটি কলম 10% লাভে বিক্রি করলো। যদি সে আরও 20 টাকা বেশি দামে কলমটি বিক্রি করতো তবে তার 15% লাভ হতো। কলমটির ক্রয় মূল্য কত টাকা? এই জন্য কোশ্চেন আসবেই আসবে। সীতা একটি কলম 10% লাভে বিক্রি করলো। যদি সে আরও 20 টাকা বেশি দামে কলমটি বিক্রি করতো তাহলে তার 15% লাভ হতো। তার মানে প্রথমে লাভ হয় 10%, পরে লাভ হয় 20 টাকার জন্য, 20 টাকা বেশির জন্য তার লাভ হয় তখন 15%। তার মানে 5%-এর যে ভ্যালু, এই 20 টাকা বেশির জন্য এই 5%-এর গড়বড় হয়, মানে 5% বাড়ে। তাহলে 5%-এর ভ্যালুই 20। তাহলে 1%-এর ভ্যালু কত? 4। তাহলে 100% ক্রয় মূল্য হয় সবসময়, তাহলে 100% ভ্যালু 400। অ্যান্সার আমাদের অপশন নম্বর বি। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলেছে একটি বিলের 40% ছাড় এবং 30% ক্রমিক ছাড়ের পার্থক্য 220 টাকা। মানে প্রথমে পার্থক্য 220 টাকা হলে বিলটির মূল্য কত টাকা? একটি বিলের 40% ছাড়, একটা ছাড় হচ্ছে 40%, আর হচ্ছে 30% ক্রমিক ছাড় দেয়। 30% ক্রমিক ছাড় মানে দুটো ছাড় যদি একসঙ্গে থাকে, তো ক্রমিক ছাড় বলতে আমরা কী বুঝি? যদি এক্স ওয়াই থাকে তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এটা করি। তাহলে 30% যদি ক্রমিক ছাড় হয় তাহলে 30 + 30 মাইনাস 30 × 30/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবো। 30 আর 30 60, 60-এর থেকে 3 3-কে 9 বাদ দিলে হচ্ছে 51%। তাহলে 51% আর এখানে কত? 40%। এদের পার্থক্য কত? 11%। এই 11%-এর মানই দেওয়া রয়েছে 220 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 11%-এর ভ্যালুই হচ্ছে 220 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? 20 টাকা। এবার হচ্ছে বিলটির মূল্য কত? আমরা জানি সবসময় 100% হবে। তাহলে 100%-এর ভ্যালু কত? 20 × 100, তার মানে 2000 টাকা। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেন কী বলেছে? যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত পার্সেন্ট? 8টি ফল আমরা কী করলাম? 6 টাকায় কিনলাম, তারপরে কী করলাম? 6টি ফল 8 টাকায় বিক্রি করলাম। কী করবো? কোনাকুনি গুণ করবো। 8 8 64, 6 6 36। তার মানে এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি। তাই 36 টাকার জিনিস আমরা 64 টাকায় বিক্রি করলাম। এইভাবে লিখে আমরা কোনাকুনি গুণ করব। 36 টাকার জিনিস 64 টাকায় বিক্রি করলাম, তার মানে লাভ কত টাকা হলো? 6 8, এখানে 2 28 টাকা লাভ হলো। তাহলে বলছে লাভের আর কত? সিপি কোনটা? 36। তাহলে 36 টাকায় লাভ হয় 28 টাকা। 100 টাকায় কত লাভ হয়? 4 দিয়ে যাবে, 4 7 28, 4 9 36, তার মানে 700/9। 700/9 যদি করি তাহলে 7 9 63, আবার আসবে 70, 7 9 63, তার মানে 63, তারপরে 7 থাকবে, তাই 77 সমস্ত 7/9%। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 77 সমস্ত 7/9%। নেক্সট 10 নম্বর কোশ্চেন। এখানে বলছে এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? এক ব্যক্তি চিনির 3/5 অংশ 15% লাভে, তাহলে চিনির মোট মূল্য আমরা জানি না। চিনির এই যেহেতু এখানে 3 আর 3/5 রয়েছে, 3/5 রয়েছে, তো আমরা চিনির মোট মূল্য ধরলাম হচ্ছে, চিনির মোট মূল্য হচ্ছে 50 টাকা। সিপি না লিখে মোট মূল্য লিখি। মোট মূল্য হচ্ছে 50 টাকা। এবারে 50 টাকার 3/5% কত? 30 টাকা, 30। তাহলে 30 টাকার যে মালটা 50 টাকার, বা এখানে ধরে নিই 50 টাকার মধ্যে যে সেগ্রিগেট করলাম, একটা হচ্ছে 30 টাকা আর একটা হচ্ছে 20 টাকা। সেই 30 টাকার মালটা সে কী করলো? 15% লাভে বিক্রি করলো। তাহলে 30 × 100/15, 30 × 100/100, এটা হচ্ছে ওই যেটা হচ্ছে 15% লাভে বিক্রি করলো তার বিক্রয় মূল্য। 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকার এটা। তাহলে 5 দিয়ে যদি কাটি, এই শূন্য আগে কেটে দিই, 5 দিয়ে কাটলে 2, এখানে 5 দিয়ে কাটলে 23, তাহলে 3 3 23 হচ্ছে 69/2।
এটা হচ্ছে 15% লাভে, যেটা প্রফিটে সেটার বিক্রয় মূল্য হচ্ছে এত। এইবার বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো। 30 টাকা 50 টাকার মধ্যে 30 টাকার জিনিসটা 15% লাভে বিক্রি করলো, তার মানে যে 20 টাকার জিনিসটা সেটা হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করবে। তাহলে 20 হচ্ছে 10% কত, 2। 20 10% যদি 2 হয়, তাহলে এটার বিক্রয় মূল্য কত হবে, 18 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত, এখানে 69/2 প্লাস এখানে হচ্ছে 18। তাহলে এটা এখানে যে 2 নেই নিচে, তার মানে এখানে হচ্ছে 69 প্লাস 18 তখন 36। তার মানে কত হয়, 6 9 15 5, হাই থাকবে 15 5, হাই থাকবে 105/2, 105/2 টাকা। 105/2 যদি আমরা ইসে করি, দশমিকে আনি, তাহলে কত হবে, 52.5 টাকা, 52.5। তাহলে যেই জিনিসটার মূল্য হচ্ছে 50 টাকা, সেই জিনিসটাকে আমরা বিক্রি করলাম 52.5 টাকায়। তার মানে আমাদের লাভ হলো, এখানে আমাদের লাভ হলো, লাভ কত হলো, 2.5 টাকা। 50 টাকার জিনিস আমরা 52.5 টাকায় বিক্রি করলাম, লাভ হলো আমাদের 2.5 টাকা। কিন্তু এখানে বলেছে 20 টাকা লাভ হয়, 20 টাকা লাভ হয় বলেছে। তাহলে জায়গা তো নেই, এখানেই লিখে দিই। তাহলে আমরা কি লিখতে পারি, 2.5-এর ভ্যালুই হচ্ছে 20। 2.5-এর ভ্যালু যদি 20 হয়, বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য কত, 50 টাকা। তাহলে একের ভ্যালু 20/2.5। তাহলে এখানে যদি 50-এর ভ্যালু বের করতে বলে, এখানে একটা এই দশমিক উঠিয়ে দিয়ে 10, 25 দুগুণি 50, তাই 2 দুগুণি 4, 400 টাকা। অপশন বি আমাদের অ্যান্সার। একটু পেঁচানো কিন্তু হয়ে যাবে। 11 নম্বর, এখানে বলছে এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রি করলো। এ এর ক্রয় মূল্য কত টাকা? ধরলাম এ এর ক্রয় মূল্য X টাকা, বিকে 15% ক্ষতিতে বিক্রি করে, তার মানে 85/100 টাকায় বিক্রি করে। তারপরে বি আবার সিকে হচ্ছে 20% লাভে বিক্রি করে, তার মানে 120/100। এটা সমান 204 বলাই আছে। এবার 5 দিয়ে 5 17 85, 5 দিয়ে 5 করি 100, 17 দিয়ে 17কে 17 34, 17 দুগুণে 34, 12 দিয়ে এটাই কাটলে 10, এই শূন্য কাটলাম, তাহলে এখানে কত থাকবে, 200। এক্সের ভ্যালু কত, 2 × 100, 200 আমাদের অ্যান্সার। অপশন নম্বর সি, অপশন নম্বর ডি। নেক্সট কোশ্চেন 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন কী বলেছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? এই অসাধু ব্যবসায়ী নিয়ে কোশ্চেন আসার চান্স খুবই বেশি, সেহেতু আগেও একটা করানো হলো, এবারও করানো হচ্ছে। মানে 1 কেজির পরিবর্তে সে কত দেয়, 900 গ্রাম দেয়। 1 কেজি মানে কত, 1000 গ্রাম, 1000 গ্রামের জায়গায় সে দেয় 900 গ্রাম। তার মানে সে 900 গ্রাম জিনিস দেয় কিন্তু বলে 1000 গ্রাম, তাহলে 900 গ্রামে সে কত লাভ করে, 100 গ্রাম লাভ করে। তাহলে 900 গ্রামে যদি সে লাভ করে 100 গ্রাম, 100 গ্রামে সে কত লাভ করবে, এটা বলছিল কাটবো। তো 9 11 99, 9 সমস্ত 11 সমস্ত 1/9%। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। নেক্সট 13 নম্বর, এখানে বলেছে এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়, তার মোট লাভ কত পার্সেন্ট? যদি এমন ধরনের কোশ্চেন আসে যে উভয়কেই এত পার্সেন্ট করে ঠকায়, তাহলে আমরা সেটা ওই সাকসেসিভ যে ডিসকাউন্ট সেই সূত্রটাই দিব। কি সেটা, x + y + xy/100। সাকসেসিভ ডিসকাউন্ট না, সরি, ওটা হচ্ছে ওই কী বলি, সাকসেসিভলি বাড়ে কোনো কিছু, সেই সূত্রটা x + y + xy/100। তাহলে প্রথমে বাড়ে 20%, পরেও বাড়ে 20%, মানে প্রথমেও ঠকায় 20% যখন সে কেনে, আর যখন সে বিক্রি করে তখনও 20% ঠকায়। তাহলে 20 + 20 + 20 × 20/100। এই শূন্য কাটবো, 20 20 40, যোগ 2 দুগুণে 4, তার মানে 44%। সূত্রটা আমাদের মনে রাখতে লাগবে, এইটা হচ্ছে সূত্র। এই ধরনের অঙ্ক আসলে এই সূত্র আমরা ইউজ করব। নেক্সট 14 নম্বর বলেছে সীমান্তিকা দুটি রেডিয়েটর WBCS এসে কোশ্চেন, আগেরটাও তাই।
সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা করে বিক্রি করে। একটিতে সে 16% লাভ এবং অন্যটিতে 16% ক্ষতি করে। তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতির শতকরা হার কত? যদি এসপি ইকুয়াল হয়, যদি এসপি ইকুয়াল হয় আর প্রফিট আর লসের পার্সেন্টেজ সমান হয়, কী বললাম? যদি এসপি ইকুয়াল হয় আর প্রফিট আর লসের পার্সেন্টেজ সমান হয়, তাহলে সামগ্রিকভাবে তার কি হয়? ক্ষতি হয়। কত ক্ষতি হয়? যদি প্রফিটও X% হয়, লসও X% হয়, তাহলে তার সামগ্রিকভাবে ক্ষতি কত হবে? ক্ষতি হবে x²/100%। এই কোশ্চেনটা তো সেম। এসপি ইকুয়াল, প্রতিটি 2000 টাকা করে বিক্রি করে। একটাতে তার লাভ হয় 16% আর একটাতে তার ক্ষতি হয় 16%, মানে প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্টেজ সমান, তাহলে তার সামগ্রিকভাবে কী হবে? ক্ষতি হবে। ক্ষতি কী হবে? x²/100, তার মানে 16 × 16/100। এবার 16 কত হয়? 256 আমরা জানি, 256/100, তার মানে 2.56% তার লস হবে, ক্ষতি হবে। আমাদের অ্যান্সার অপশন নম্বর বি। এবার লাস্ট কোশ্চেন আমরা চলে এসেছি। এখানে কি বলেছে? লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? এটা সিজিএলে আসা কোশ্চেন। লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলো, তার মানে বইটির সিপি যদি 100 টাকা আমরা ধরি, তাহলে 12% লাভে যখন সে বিক্রি করবে তখন তার এসপি কত হবে? 112 টাকা। কিন্তু লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে 112 টাকা বিক্রি করলে, তাহলে লিখিত মূল্য ধরলাম যদি X টাকা, এটার উপর ছাড় দেয় কত? 10%, তাহলে X × 90/100 এর ভ্যালু হচ্ছে 112। এ বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? এখানে X এর ভ্যালু কত হবে? X মানে হচ্ছে লিখিত মূল্য, তাই তো? ও, এটা বিক্রয় মূল্য হবে না, এখানে বিক্রয় মূল্য তো 112ই হয়, এখানে বিক্রয় মূল্য হবে না। এই কোশ্চেনটা একটু কারেকশন করতে হবে। এখানে বিক্রয় মূল্য না হয়ে চিহ্নিত মূল্য হবে। চিহ্নিত মূল্য হবে। তাহলে এক্সের ভ্যালু কত হবে? এই শূন্য যদি আমরা কাটি, 3 দিয়ে যাবে? যাবে না, তার মানে 1120/9। তাহলে এবার বলেছে ক্রয় মূল্য এবং চিহ্নিত মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য কত? 100 টাকা, তাহলে 100 সমস্ত ইস্টু বা অনুপাত 1120/9। তাহলে উভয় পাশে 9 দিয়ে গুণ করে দিই আমরা, তাহলে 9টা উঠে যাবে, এই 9 এনে কাটলাম, তাহলে এখানে হচ্ছে 900, এখানে হচ্ছে 1120, এই শূন্য কাটলাম। এবার 2 দিয়ে 45, 2 দিয়ে করলে 5 × 10 56, তার মানে আমাদের অ্যান্সার 45:56, 45:56, তার মানে অপশন নাম্বার এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এখানেই আমাদের টোটাল 15টা কোশ্চেন শেষ হয়ে গেল। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।